রাত পোহালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল মেটলাইফ স্টেডিয়ামে। আমাদের এখানে ইউএসএর টাইম দুপুর 3টে, আপনাদের ইন্ডিয়াতে অবশ্যই এটা রাত 12:30টায়। রাত পোহালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস স্পেন। কিন্তু কোথায় স্পেন? চারিদিকে তো শুধু আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা। এবং খেয়াল করে দেখুন, এখানে দেখা যাচ্ছে ওই যে পেলের যে চোটটা রয়েছে, তার সামনে মেসি আর আর্জেন্টিনার, মেসি আর মারাদোনার পতাকা উঠছে পেলের দোকানের সামনে। হ্যাঁ, এটা কি একটা ইচ্ছাকৃতভাবে করে আমি জানি না আর্জেন্টাইন ফ্যানরা, কিন্তু নিউ ইয়র্কের টাইম স্কোয়ার আজকে অবরুদ্ধ পুলিশের গাড়ি দিয়ে। এখানে কাতারে কাতারে আর্জেন্টাইন ফ্যানরা রয়েছে। ইতিহাস বলছে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা এবং স্পেন একবারই দেখা হয়েছে এবং জিতেছে আর্জেন্টিনা। কিন্তু কালকে নতুন ইতিহাস তৈরি হতে আছে। এই যে কাতারে কাতারে আর্জেন্টাইন ফ্যানদের দেখছেন, এরা যে সবাই টিকিট পেয়ে এসছে তা নয়, কিন্তু সবাই যে মেটলাইফ স্টেডিয়ামে ঢুকতে পারবে তা নয়। দলের জন্য ভালোবাসায়, দেশের ভালোবাসায় কাতারে কাতারে লোক আজ হাজির। হয়তো কেউ মাঠেই ঢুকতে পারবে না, অনেকে এখানে খেলা দেখবে বড় স্ক্রিনে। কিন্তু পাগলামোটা দেখেছেন দেশের প্রতি, দেশের জাতির প্রতি পাগলামোটা দেখেছেন? এই পাগলামোটা দরকার যদি কোনো কিছুতে সাকসেস হতে হয়। আমাদের ইন্ডিয়ার ফুটবলও যদি আগে উপরে তুলতে হয়, আগে দরকার এই পাগলামোটা, এই পাগলদের দরকার আগে। তবে তারপরে স্কিল, তারপরে টেকনিক, এগুলো পরে আসবে। আগে দরকার হৃদয় দিয়ে খেলা। এই যতক্ষণে হৃদয়ে ঢুকবে মানুষের, যেটা আমি চাই পাগলের মতো, কিচ্ছু হবে না। আর্জেন্টাইনরা সেই হৃদয় দিয়ে সেই পাগলের মতো করে। দেখুন কোথার দিয়ে এসছে, হয়তো সারা 4 বছর ধরে টাকা জমিয়েছে। প্রত্যেকে যে খুব ধনী লোক এরকম নয়, কিন্তু কি অবস্থা। আজকে রাত 9টা বেজে গেছে আমেরিকায়, বৃষ্টি পড়ছে। প্রথম কথা, এই বৃষ্টি হচ্ছে, এই থেমে যাচ্ছে। আমি নিজেও ভিজেছি। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রাস্তার টাইম স্কোয়ার অবরুদ্ধ করে। ভাবা যায় যে এরকম ব্যস্ত জায়গা টাইম স্কোয়ার, সেখানে রাস্তা অবরুদ্ধ করে দিয়েছে আর্জেন্টাইনরা। আমাদের তো পার্ক স্ট্রিট অবরুদ্ধ করা যায় না কোনো একটা ফুটবল ম্যাচ হলে। এখানে টাইম স্কোয়ারের মতো জায়গা অবরুদ্ধ করে দিয়েছে পুলিশ, দাঁড়িয়ে দর্শক পুলিশের সঙ্গে সহযোগিতা করছে। এই জায়গাটা যা কি বলবো, জনস্রোতের মানে একটা জনপ্লাবন, জনস্রোতের চেহারা নিয়েছে আর্জেন্টিনা আর স্পেন ম্যাচ ঘিরে। স্পেন ম্যাচ নামেই স্পেন ম্যাচ, কিন্তু স্পেনকে কোথাও দেখা যাচ্ছে না। কালকে অফকোর্স সবাই তাকিয়ে আছে লিওনেল মেসির দিকে, কিন্তু আর্জেন্টাইনা মেসির পাশাপাশি কিন্তু মারাদোনাকেও রেখেছে। মারাদোনাকেও এরা বলে নিয়ে হৃদয় আর এই, কিন্তু স্পেন কিন্তু অবশ্য দেখা গেছে। এই যে দেখুন স্পেনের এই আর্জেন্টাইন ফ্যানদের সামনে দিয়ে যাচ্ছে, দেখুন এই যে স্পেনের কিছু লোক, এরা ওই অল্প গাড়িতে, এর বেশি কিছু না। কিন্তু এরা হয়তো দেখছি আর্জেন্টিনাকে দেখেই ভয় পেয়ে যাবে, এত আর্জেন্টাইন ফ্যান এখানে। কালকে মাঠে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে উপস্থিত থাকবেন, সেই জন্য প্রচণ্ড নিরাপত্তা নিয়ে কড়াকড়ি আছে। মানে মাঠে ঢুকতে হবে অন্তত 4 ঘন্টা আগে। সকাল আমাদের এখানে যেহেতু 3টে ম্যাচ, সকাল 9টাতেই স্টেডিয়াম খুলে যাবে। নানা রকম বিধিনিষেধ আছে। কালকে যেহেতু ট্রাম্প মাঠে থাকবেন, শাকিরার প্রোগ্রাম আছে, ম্যাডোনার প্রোগ্রাম আছে, জাস্টিন বিবারের প্রোগ্রাম আছে প্রচুর। কিন্তু আমি জানি, বলে রাখি যে আপনারা তো ভাবছেন এই যে শাকিরা, ম্যাডোনা, জাস্টিন বিবারেরা প্রচুর পারফর্ম করার জন্য টাকা নেয়, কিন্তু ওয়ার্ল্ড কাপে ওরা কেউ টাকা নিচ্ছে না। এটা আমার কাছে খবর যে কেউ টাকা নিচ্ছে না, সব কিন্তু ফুটবলে প্রমোট করার জন্য। হ্যাঁ, বিশ্বকাপের মঞ্চে অনুষ্ঠান করলে তাদের পরবর্তী ক্ষেত্রে অনেক বিজনেস হয়, সুবিধা হয় বটে, কিন্তু বিশ্বকাপে কেউ টাকা নিচ্ছে না। আপাতত এই রাত 9:30 বাজতে চলেছে। মানুষ আজ মনে হয় না কেউ বাড়ি যাবে, মানে কেউ হোটেলে ফিরবে, বা যে যেখানে থাকার যে হচ্ছে কেউ ফিরবে না। আজকে সারা রাত এরা মাঠে থেকে ভোরবেলা চলে যাবে সেই মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা স্পেন ম্যাচে নিজের দলকে সমর্থন করার জন্য। টাইম স্কোয়ার থেকে দুলাল দে।